ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার জোম্যাটো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কাজ কী করে আমরা কিন্তু সবাই কম বেশি জানি। আজকে বাড়িতে বসে আপনি কোনো ফুডের অর্ডার দিলে এই জোম্যাটো কিন্তু আপনার বাড়িতে সেই ফুডটা পৌঁছে দেবে। এছাড়া কোম্পানিটা কিন্তু গ্রোসারি বলুন এইসবের বিজনেসও করে, কারণ কোম্পানির একটা সাবসিডিয়ারি ব্লিঙ্কিট সেটা কিন্তু সেই বিজনেস করে। তো দেখুন কোম্পানিটা এখন পর্যন্ত ট্রেড করছে কত, 265-তে। কোম্পানিটা আজকে ওপেন হয়েছে, ব্যাপক একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, কিন্তু দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা ওপেন হয়েছে কত, 278, হাই মেরেছে 280.90, সেখান থেকে এখন দেখলে দেখা যাবে অনেকটা নিচে চলে এসছে 265-তে। তো স্যার লং টার্মের যদি প্রসপেক্টরে দেখেন, দেখলে দেখা যাবে যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। যেখানে কোম্পানিটার রিটার্ন যদি দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 196%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 111%। যদিও বা কোম্পানির 5 বছর পূর্ণ হয়নি, 2021-এ 23শে জুলাই মার্কেটে লিস্ট হয়েছিল, হওয়ার পরে কন্টিনিউয়াসলি নিচে এসছে। কেন? কারণ কোম্পানি কিন্তু তখন প্রফিটেবল কোম্পানি ছিল না। কোম্পানি এখন আস্তে আস্তে প্রফিট জেনারেট মিনস যথেষ্ট ভালো জেনারেট করছে, যার জন্য এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 1 বছরে। এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিকে নিয়ে বুলিশ। স্যার দিগ্গজ ব্রোকিং হাউস ইউবিএস এই জোম্যাটোর টার্গেট কিন্তু বাড়িয়েছে। দেখুন স্যার এই নিউজটা আজকেরই নিউজ, আজকে মর্নিংয়ে কিন্তু এই নিউজটা পাবলিশ হয়েছে। দেখুন স্যার ইউবিএস জোম্যাটোকে বাই কল দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে দেখুন, তারা টার্গেট দিচ্ছে কত, 320 ফ্রম 260 থেকে কিন্তু টার্গেট বাড়িয়ে 320 দিচ্ছে, যেখানে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছেন। প্রায় কিন্তু 27%, 30% মতন কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার 2018 থেকে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন নেট প্রফিট -107, সেটা -1000-এ চলে গেছে। সেখান থেকে 2386টা 800, কিছুটা অনেকটা কমেছে। তারপরে দেখুন আবার 1222, সেটা এবার কমে এসেছিলো কত, 917। তারপরে 351 প্রফিটে এসছে -917 থেকে, অর্থাৎ লস থেকে 351 প্রফিটে এবার কিন্তু 602। তো স্যার কোম্পানি আগে লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কোম্পানির লসটাকে কী করেছে, প্রফিটে পরিবর্তন করেছে, যার জন্যই কিন্তু কোম্পানি এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কোম্পানি ফার্স্টে ফোকাস করেছিল মার্কেটটাকে ক্যাপচার করার, তো মার্কেট ক্যাপচার হয়ে গেছে। এবার কিন্তু কোম্পানি আস্তে আস্তে প্রফিটের দিকে জোর দিয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানি কিন্তু তার যে ট্যারিফ বাড়িয়েছে। যেখানে স্যার আমরা যদি কোম্পানির বিজনেস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে 56%, 3 বছরে 82%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 72%, যেখানে কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 5 বছরে 16%, 3 বছরে 34%, কারেন্ট ইয়ারে 177%। প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানির বিজনেস ভালো, কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে। হিন্দুস্তান জিঙ্ক, দেখুন স্যার হিন্দুস্তান জিঙ্ক দেখলে দেখা যাবে আজকের দিনেও 4.5% মতন কিন্তু পড়েছে। তো স্যার লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 18% ওপরে পড়েছে। তো স্যার কোম্পানিটা এতটা পড়লো কেন, যেখানে দেখুন 110 পয়েন্ট কিন্তু হাওয়া হয়ে গেছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা 600-র উপরে ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো স্যার নিচে আসার কারণ কিন্তু আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে কোম্পানি কিন্তু আসতে পারে নিচে অ্যাপ্রক্সিমেট 15-16%। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন 20% মতন কিন্তু পড়েছে, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। তার পিছনে কারণ কিন্তু ওএফএস, অর্থাৎ অফার ফর সেল, অর্থাৎ প্রোমোটার মার্কেট থেকে ফান্ড রাইজ করতে চাইছে, কি করতে, এই ওএফএসের মাধ্যমে। এবার স্বাভাবিকভাবেই ওএফএস আনা মানে কিন্তু সেটা ডিসকাউন্টে আনা হয়। তো কোম্পানি ফ্লোর প্রাইস দেখেছে কত, দেখুন ফ্লোর প্রাইস দেখেছে 486। কোম্পানি কিন্তু তার পাশাপাশি আজকে চলে এসছে, তো সেটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। আর দেখলে দেখা যাবে জাস্ট 4 দিন আগে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ওএফএসের কথা বলেছিলাম এবং বলেছিলাম যে 15% মতন কিন্তু এই কোম্পানিটা পড়তে পারে। তো স্যার আজকে কোম্পানি কিন্তু 488 লো মেরেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, বলতে পারেন আন্ডার ভ্যালু হয়ে গেছে, যেখানে কোম্পানির কিন্তু মার্কেট ক্যাপ 2 লাখ কারের ওপরে এবং ডিভিডেন্ড ইল্ড 4.5%-এর ওপরে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভালো ক্যাপিটাল গেম, তার সাথে ভালো একটা ডিভিডেন্ড, এই কোম্পানিটা কিন্তু
দেয়। দেখুন আমরা দেখতে পারবো 5 বছরের কোম্পানিটা 145% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখা যাবে কোম্পানি কিন্তু লেফট থেকে রাইটে ওপরেই গেছে, হয়তো আস্তে আস্তে গেছে কিন্তু গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা যে সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের ডিমান্ড কিন্তু বাড়ছে। স্যার কালকেরই ফার্স্ট ভিডিওতে কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা বলেছিলাম যে ভালো ভ্যালুয়েশনে চলে এসছে। দেখুন প্রিভিয়াস ক্লোজ প্রাইস কত, 1421। তো কোম্পানি আজকে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে, 5.5%-এর উপরে, প্রায় 5.6% বলতে পারেন। তো স্যার এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি ছিল কোম্পানিটা বাই করার, যেখানে কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই, যা প্রবলেম ছিল এক্সটার্নালি বলতে পারেন একটা প্রফিট বুকিং, যেখানে মার্কেট কারেকশন হয়েছে, কোম্পানিটাও কারেকশন হয়েছে, তার পাশাপাশি কোম্পানিটা বোনাস দিয়েছিল, স্প্লিট দিয়েছিল। কত? ফেস ভ্যালু 5 ছিল, সেখানে ফেস ভ্যালু হয়েছে কত? 2। অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু 2.5টা শেয়ার পেতে চলেছে, বা বলতে পারেন যার কাছে 2টো শেয়ার আছে সে কিন্তু 5টা শেয়ার পেতে চলেছে এই স্প্লিট অনুযায়ী। তো অবশ্যই স্প্লিটটা হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে পাবেন। তো এই যে স্প্লিটটা না, এই স্প্লিটটা মার্কেটের পছন্দ হয়নি, তার জন্য কিন্তু এই কোম্পানিটা নিচে এসেছিল। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যা বিজনেস করে ওয়েল অ্যান্ড গুড। কোম্পানি কী বিজনেস করে? পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন এসবের কাজ করে, বোটলিংয়ের কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এবং কোম্পানিটা বলতে পারেন ওয়ার্ল্ডের 13টা দেশে কাজ করছে, যেখানে ভারত তো রয়েছেই, তার সাথে কিন্তু শ্রীলঙ্কা রয়েছে, মোজাম্বিক, জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, কঙ্গো, এইসব নিয়ে সব মিলিয়ে কিন্তু 13টা দেশে কোম্পানিটা তার বিজনেস করে। পেপসিকোর প্রোডাক্ট এই কোম্পানিটাই এই কটা দেশে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশনের কাজ করে, যেখানে পেপসিকো কিন্তু আর কেউ বিজনেস করে না ওই সব দেশে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, কন্টিনিউয়াসলি কোম্পানি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখুন বলতে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 6%-এর কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। কোম্পানিটা কিন্তু এখানে স্থির থাকবে না স্যার। দেখুন হাই মেরেছে কত? 1702। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে মুথুট ফাইন্যান্স অ্যাড 400 ব্রাঞ্চেস দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ 2024-25-এ। কে বলছে? আলেকজান্ডার জর্জিয়া মুথুট। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এই নিউজটাও কিন্তু আজকেরই নিউজ। স্যার এই আর্টিকেল দেখলে কিন্তু আরও ভালো মতন বুঝতে পারবেন যে ট্র্যাডিশনাল গোল্ড লেন্ডার মুথুট ফাইন্যান্স প্ল্যান টু অ্যাড অ্যারাউন্ড 400 ব্রাঞ্চেস ইন কত FY 24-25-এ। জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর আলেকজান্ডার জর্জিয়া মুথুট সেড। যেখানে মানি কন্ট্রোলকে দেয় একটা সাক্ষাৎকারে তিনি কি বলছেন? তিনি বলছেন যে ফার্স্ট কোয়ার্টার অফ দিস ফাইন্যান্সিয়াল ইয়ার তারা অলরেডি 218টা ব্রাঞ্চ কিন্তু অ্যাড করে ফেলেছে। তো তার পাশাপাশি তারা এটাও বলছে তারা আরও কি বলছে, সব মিলিয়ে 300 থেকে 400টা ব্রাঞ্চ কিন্তু অ্যাড করতে পারে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো স্যার মুথুট ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানির বিজনেস কী করে সেটা আগে দেখুন। কোম্পানি কী বিজনেস করে? গোল্ড লোনের বিজনেস করে কোম্পানি, এটাই কিন্তু প্রধান বিজনেস। তো স্যার গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, তো গোল্ডের দাম বাড়া মানে কিন্তু ভ্যালুয়েশন এই কোম্পানির কন্টিনিউয়াসলি বাড়ছে। কেন বলছি? কারণ স্যার আগে 10 গ্রাম সোনা নিয়ে যদি আপনি গোল্ড লোন নিতে যেতেন তাহলে আগে ছিল 50,000 টাকা, তো স্যার এখন সেটা হয়ে গেছে কত? 70,000। তো স্যার আগে 50,000 ছিল, এখন 70,000 হয়েছে। তাহলে আগে 10 গ্রাম সোনা দিয়ে আপনি 50,000 টাকা লোন পেতেন, এখন 70,000 টাকা লোন পাচ্ছেন। তো লাভ কার হচ্ছে? আপনার হচ্ছে। ওকে, তার সাথে কিন্তু কোম্পানির হচ্ছে, কারণ কি কোম্পানি কিন্তু লোন বেশি ডিসবার্সমেন্ট করতে পারছে। আগে 50,000 করতে, এখন 70,000 করছে। তো লোন বেশি ডিসবার্সমেন্ট করতে পারছে মানে কোম্পানির ইনকামও কিন্তু সেই জায়গায় বাড়ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, যেখানে গোল্ডের দাম বাড়ছে, একদিক দিয়ে লাভবান, এবং কোম্পানি কিন্তু তার পাশাপাশি বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, আরও নতুন 400টা ব্রাঞ্চের কথা বলছে, যেখানে অলরেডি কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে ফেলেছে। তো স্যার লং টার্মের জন্য এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি হতে পারে, যেখানে কোম্পানিটা তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দেখুন 1904 হাই মেরেছিল, সেখানে কোম্পানি চলছে কত? 1855। আজকের দিনে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা 6 মাসে দেখলে দেখা যাবে 36% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 46% রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডার দ্বারা। আর 5 বছর যদি দেখলে দেখা যাবে 5 বছরে 200, অর্থাৎ আপনার টাকাটা 3 গুণ বানিয়ে দিয়েছে। তো স্যার এভারগ্রিন স্টক এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না
সেটা টোটালি আপনাদের ইচ্ছা, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্যার একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক করতে হয়তো আপনার কিছু যায় আসে না, কিন্তু আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, তার পাশাপাশি ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই কন্টেন্টটাকে পৌঁছে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।